আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৪৬ ও ৪৭ পৃষ্ঠার সমাধান করব। শব্দ শিখি। ষড় অর্থ ৬, কালবৈশাখী অর্থ বৈশাখ মাসের ঝড়, নবান্ন অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব, কুয়াশা অর্থ বাতাসে ভাসা পানির কণা। লিখি কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি। প্রথম ছবি হেমন্ত ঋতু, দ্বিতীয় ছবি শরৎ ঋতু, তৃতীয় ছবি বসন্ত ঋতু, চতুর্থ ছবি শীত ঋতু, পঞ্চম ছবি গ্রীষ্ম ঋতু, ষষ্ঠ ছবি বর্ষা ঋতু। মাস ও ঋতুর নাম লিখি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বলি ও লিখি। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে কাশফুল ফোটে। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? গাছের পাতা ঝরে শীত ঋতুতে। বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, এই ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। আমার প্রিয় ঋতু নিয়ে ৩টি বাক্য লিখি। আমার প্রিয় ঋতু হলো বসন্ত। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, এই ঋতু সবচেয়ে রঙিন। তালিকা করি। মার কাছে শুনে নাম লিখি। পিঠার নাম: ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, দুধ পুলি পিঠা। সবজির নাম: আলু, শিম, লাউ, টমেটো,